জনতার মাঝে জনতার মুখ্যমন্ত্রী। বিজেপি জন আশীর্বাদ যাত্রার আজ দ্বিতীয় দিন। আজ জাগিরোড থেকে শুরু হবে যাত্রা। জাগিরোড, মরিগাঁও, রহান, নগাঁও হয়ে বহরমপুরে এই যাত্রার সমাপ্তি ঘটবে। প্রথম দিনে 5টি কেন্দ্রে 13 ঘন্টা ধরে চলা জন আশীর্বাদ যাত্রার সমাপ্তি হয় মধ্যরাত 12:30টায়। ঢেকিয়াজুলি থেকে শুরু হওয়া জন আশীর্বাদ যাত্রায় মানুষের অভাবনীয় সমাগম। ঢেকিয়াজুলি, বটতলা, তেজপুর, নদুয়ার হয়ে রঙ্গাপাড়ায় এই যাত্রার সমাপ্তি ঘটে। বিজেপির দলের প্রতি মানুষের এমন অভাবনীয় আশীর্বাদের জন্য মুখ্যমন্ত্রীর ধন্যবাদ। সরাসরি আমাদের সঙ্গে নিউজ রুমে রয়েছে তন্ময়। জানতে চাইবো, জাগিরোড থেকে শুরু হবে এই যাত্রায় জন আশীর্বাদ যাত্রা এবং প্রথম দিনে 5টি কেন্দ্রে 13 ঘন্টা ধরে চলেছে এই আশীর্বাদ যাত্রা, যা কাল 12:30টায় শেষ হয়েছে এবং আজ আবার শুরু হয়েছে এই জন আশীর্বাদ যাত্রা। কি বলবে তুমি? শমশিকা, কাল থেকে কিন্তু অসমের জনগণ দেখছে, অসমের ভোটাররা দেখছে, অসমের বিভিন্ন প্রান্তের দিকে অসমের জনতারা দেখছে যে মুখ্যমন্ত্রীর যে ভারতীয় জনতা পার্টির যে জন আশীর্বাদ যাত্রা, সেই যাত্রা কিন্তু মুখ্যমন্ত্রী শুরু করেছে। কাল থেকে কিন্তু মুখ্যমন্ত্রী শুরু করেছে আর অসমের বিভিন্ন প্রান্তে জন আশীর্বাদ যাত্রা চলবে। আর যেহেতু দেখো, আমরা ভিজুয়ালস দেখাচ্ছি, আমরা যে ভিডিওগুলো জনতারা দেখছেন নিউজ লাইভ বাংলার পর্দায় বা যে যারা সামনে দেখছেন, একটা কথা এখানে স্পষ্ট। দেখো মুখ্যমন্ত্রী, আমি মুখ্যমন্ত্রীর কথাই বলবো। দেখো মুখ্যমন্ত্রী কতটা এনার্জেটিক,
সেই ভিজুয়ালসে দেখা যাচ্ছে কাল দিকে কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু যেই জনতার মাঝখানে যাচ্ছে, জনতার আশীর্বাদ নিচ্ছে, তার জন্য কিন্তু রাস্তাঘাটে দেখা যাচ্ছে যে যত লোক, সব লোক বেরোয় আসছে শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে দেখার জন্য। মুখ্যমন্ত্রীর যে যাত্রা, সেই যাত্রা দেখার জন্য কিন্তু সবাই বেরোয় আসছে। আর সবাই এক কথা বলছে যে আমরা আবার অসমে এই ধরনের মুখ্যমন্ত্রী চাই, যেইজন মুখ্যমন্ত্রী আমাদেরকে প্রতিটা দিক, আমাদের আপদ বিপদে আমাদেরকে সাহায্য করেছে, প্রতিটা সময় আমাদের সঙ্গে আছে। আর এমন মুখ্যমন্ত্রী থাকলে কিন্তু অসম যে সোনার অসম হতে চলছে বা হয়েছে, সেটা কিন্তু অব্যাহত থাকবে। আর অন্যদিকে তুমি যদি দেখো, এর আগেও কিন্তু কংগ্রেসেরও কিন্তু যাত্রা হয়েছিল, কিন্তু সেই যাত্রায় কতজন লোক ছিল রাস্তায়, বা সেই যাত্রায় কংগ্রেস কতটা সফল হয়েছিল অসমের জনতা জানে। কিন্তু এই মুহূর্তে যখন মুখ্যমন্ত্রীকে তারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলে, আমি যদি বলি অসমের কংগ্রেসের যেই মুরব্বী, যদি আমি গৌরব গগৈর কথা বলি, একের পর একটা কথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলে আসছেন, বা রাইজোর দলের যে অখিল গগৈর কথা বলি, একের পর এক মুখ্যমন্ত্রীর কথা বলে আসছেন। কিন্তু প্রমাণ হচ্ছে এখন যে তাদের যে কথা বা তাদের যে অভিযোগ সেগুলো সম্পূর্ণ মিথ্যা, সেটা কিন্তু প্রমাণ দিচ্ছে অসমের জনতা। কারণ এই যে ছবিগুলো আমরা দেখাচ্ছি, আমি দেখো পিসিআর যে আমাদের দর্শকদেরকে দেখাচ্ছে এই ছবিগুলো, মুখ্যমন্ত্রীর জন আশীর্বাদ যাত্রার ছবি। এই ছবিগুলো দেখলে বোঝা যায় যে মুখ্যমন্ত্রী গত 5 বছর কি করেছেন, আর মুখ্যমন্ত্রী যে সামনের সময়গুলো অসমের জন্য কি করবে। মুখ্যমন্ত্রী শুধু মুখে না, মুখ্যমন্ত্রী করে দেখাচ্ছে। আর তার জন্য আজ অসমের সড়কে এই যে যাত্রাটা শুরু করেছেন, কাল সারা দিন দেখা গেছে সেই কাল 10টা থেকে শুরু হয়েছিল সেই আশীর্বাদ যাত্রা, এবং কি ধরনের প্রতিক্রিয়া মানুষের কাছ থেকে আসছে কি জানতে পারছো? দেখো সমশিকা, আমি তোমাকে বললামই যে এই মুহূর্তে কিন্তু যে অসমের জনগণ বা যারা সড়কে আছেন, মুখ্যমন্ত্রীকে সরাসরি দেখছেন, একটাই কথা বলছে, আমরা বারবার শুনছি ওনারা কি বলছে, একটাই কথা বলছে যে আমরা সব কিছু পেয়েছি, আমাদের আপদ বিপদ, আমাদের যেই কোনো খারাপ সময় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দাঁড়িয়েছে, যেটা কিন্তু অসমের আগে কোনো মুখ্যমন্ত্রী দাঁড়ায়নি। আমার সঙ্গে আমার সতীর্থ আছে মর্তুজা। এই ছবিগুলো দেখলেই বোঝা যায় যে মুখ্যমন্ত্রীর যে এনার্জি, মুখ্যমন্ত্রী যে এনার্জেটিক মুখ্যমন্ত্রী বলা হয়, বা অসমের জনগণের পাশে থাকে সব সময়, এই ছবিগুলো দেখলেও বোঝা যায়। কি বলবে, যেই সময় কিন্তু কংগ্রেস যখন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে, রাইজোর দল আক্রমণ করে, কিন্তু আজ তারা চুপ। দেখো, একেবারে অর্থাৎ কাল থেকে তাদের এই জন আশীর্বাদ যাত্রা শুরু হয়েছে, এবং আমরা দেখেছি মুখ্যমন্ত্রীকে সাধারণ মানুষ খুবই কাছে থেকে পেয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রীকে খুবই কাছে থেকে যখন পেয়েছে মানুষ, বা মানুষ কেউ গামছা দিচ্ছে, কেউ মুখ্যমন্ত্রীর পাশে গিয়ে মুখ্যমন্ত্রীর একদম পাশে থেকে পেয়েছে, একজন মুখ্যমন্ত্রী হয়ে পাশে থেকে পাচ্ছে। এবং কালকে থেকে সকাল থেকে কাল রাত অবধি মুখ্যমন্ত্রী ভাবেই ছিলেন। এবং যে সময় কংগ্রেসের কথা তুমি যেমনটা বলছো, অর্থাৎ যে সময় কংগ্রেস যে তার মিত্রজোট নিয়ে, অর্থাৎ তাদের দলের মধ্যে কোন দল শুরু হয়েছে মিত্রজোট নিয়ে, অর্থাৎ অখিল গগৈকে তো বের করে দেওয়া হচ্ছে, অন্যদিকে অসম জাতীয় পরিষদকে যে আসন দেওয়া হচ্ছে, তারপর গৌরব গগৈর বাড়িতে প্রোটেস্ট, কংগ্রেস কর্মীরা প্রোটেস্ট করা পরিলক্ষিত হয়েছে। ঠিক সেই সময় বিজেপি যে হাজার হাজার মানুষ নিয়ে রাস্তায় এভাবে এই রাস্তায় যে বেরিয়েছে, অর্থাৎ রাস্তায় তারা জন আশীর্বাদ যাত্রা করছে, মানুষের কাছে মুখ্যমন্ত্রী চাইছেন আশীর্বাদ, অর্থাৎ বিজেপি ভোট চাইছে না, আশীর্বাদ চাইছে, সেই জন আশীর্বাদ একদম আশীর্বাদ চাইছে মুখ্যমন্ত্রী। আর এই আশীর্বাদ কিন্তু অসমের জনতা দিচ্ছে, আর তার জন্য আজ মুখ্যমন্ত্রী, তুমি আমরা দেখলেই বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ, মুখ্যমন্ত্রী যে কাল দিকে জন আশীর্বাদ যাত্রাতে আছেন, ওনার বডি ল্যাঙ্গুয়েজ বা ওনার চেহারা দেখলে বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রী কত এনার্জেটিক। আর এটাই হচ্ছে অসমের জনগণের আশীর্বাদ। প্রতিজন কিন্তু মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ দিচ্ছে, আর মুখ্যমন্ত্রী এই আশীর্বাদই কিন্তু সবচেয়ে বেশি, যে বলা হয় না একজন লোককে যে আশীর্বাদে সবচেয়ে বড় ওষুধ যে কাজ করে, আর সেই মুখ্যমন্ত্রী আজ অসমের জনগণের পাশে। আমরা দেখছি, আমি কোনো দল হয়ে বলছি না, কোনো কারো হয়ে বলছি না, আমরা কিন্তু যেটা দেখছি আমরা চোখে, আমরা সেটাই বলছি। আর অসমের জনগণও কিন্তু আজ সেটাই দেখছে। হাজার হাজার লোক কিন্তু মুখ্যমন্ত্রীর জন আশীর্বাদ যাত্রায় ওনারা যোগদান দিয়েছেন। সবাই মুখ্যমন্ত্রীকে দেখার জন্য, পাশের দিকে দেখার জন্য, মুখ্যমন্ত্রীর সঙ্গে একবার কথা বলার জন্য সবাই সেখানে অপেক্ষা করছেন। অর্থাৎ এখানেই বোঝা যায় যে মুখ্যমন্ত্রী কত প্রভাবশালী। এই কথা কিন্তু কিছুদিন আগে ভূপেন বরা বলছেন, যে তিনি যখন বিজেপিতে যোগদান করেছেন, যে উত্তর পূর্বে যদি প্রভাবশালী একজন নেতা থাকে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আর মর্তুজা, এইটাই কিন্তু এখন যে ছবিগুলো আমরা দেখাচ্ছি, এই ছবি প্রমাণ করছে যে অসম কোন দিকে যাচ্ছে, অসম কত এগিয়ে যাচ্ছে, A4 আসাম যে সত্যি হতে চলছে, এটাই কিন্তু
একেবারে সেটা মানুষ উন্নয়নের পক্ষে বেরিয়েছে, অর্থাৎ উন্নয়ন হয়েছে গত 5 বছর বা তার আগের 5 বছর বিজেপি সরকারের এই 10 বছরে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের পক্ষে হয়তো মানুষ আজ বেরিয়েছে। আজ মানুষ রাস্তায় মুখ্যমন্ত্রী আসবেন বলে তারা বেরিয়েছে, তারা বেরিয়ে মুখ্যমন্ত্রী নিজের চোখে দেখছে এবং এই যে মুখ্যমন্ত্রীর প্রতি তাদের যে ভালোবাসা, তাদের যে প্রীতি রয়েছে সেটা কিন্তু আজ পরিলক্ষিত হয়েছে এবং জন আশীর্বাদ যাত্রা একটা সফল বলা যায়, এই মুহূর্তে সফল বলা যায়। কারণ কালকের যে ক্রাউড বা কালকের যে মানুষের জনসমাগম বা আজকের যে জাগিরোড থেকে শুরু হওয়া যে জনসমাগম, সেই জনসমাগমে এক প্রকার বলা যায় যে সেটা এক প্রকার সফল হয়েছে জন আশীর্বাদ যাত্রা। আর আর এই ছবি কিন্তু বাইরে অন্য রাজ্যে দেখা যায় না। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বের হয় বা কোনো এইভাবে কোনো প্রচার করে বা প্রচার না, যদি রাস্তাঘাটে যাত্রা করে এরকম, তেমন কিন্তু দেখা যায় না যে হাজার হাজার লোক ওনার সঙ্গে থাকে। কিন্তু একমাত্র সেটা কিন্তু অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যাত্রায় দেখা যায়। আর সেটা কিন্তু আমরা কাল থেকে দেখছি। এর আগেও আমরা দেখেছি যখন মুখ্যমন্ত্রী নির্বাচন হয়েছিলেন, মুখ্যমন্ত্রী যখন অসমের প্রথমবার জন্য যখন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তখনও দেখা গেছিল যে লাখ লাখ লোক কিন্তু লাখ অসমের জনগণ কিন্তু সড়কে এসেছিল। আর নমিনেশন যখন দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী, যখন লাস্ট ইলেকশনে যখন নমিনেশন দিতে গেছিল, সেই নমিনেশনও কিন্তু একটা রেকর্ড করেছিল মুখ্যমন্ত্রী, একটা অভিলেখ গড়েছিল যে ওই নমিনেশন দেওয়ার সময় কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে যত জনগণ ছিল সেটা কিন্তু দেখার মতন ছিল। সেটা কিন্তু অন্য রাজ্যের কোনো মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা যায় না। তাই সবাই এখন বলছে যে অসমের মুখ্যমন্ত্রী এনার্জেটিক। শুধু অসমের লোক না, বাইরে বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্যের প্রতিজন বলছে যে অসমের মুখ্যমন্ত্রীর মতন আমাদেরও এই রাজ্যে একটা মুখ্যমন্ত্রী চাই, তাহলে আমাদের রাজ্যও কিন্তু উন্নত হবে, আমাদের রাজ্য উন্নতি করবে। আর আজ আসামের যে এই ছবি কিন্তু আজ পুরো ভারতবর্ষের প্রতিটা জায়গায় কিন্তু সবাই দেখছেন। আর সেটা দেখেই কিন্তু সবাই এখন বলছেন যে অসমের মুখ্যমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন A for আসাম বা সোনার অসম গড়ার, সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে। একেবারেই এই যে উন্নয়ন, অর্থাৎ যদি বলি আজকে থেকে যদি 10 বছর আগে যে অসম আর আজকের অসম, সেটা এক প্রকার কোনো তফাৎ হয় না। বা আজকের যে এই যে আধুনিকতা গুয়াহাটি মহানগর থেকে শুরু করে সমগ্র অসমের, অর্থাৎ যে মিনি সচিবালয় থেকে বরাককে মিনি সচিবালয় করা হয়েছে বরাকে, তারপর যে দ্বিতীয় দিসপুরে পরিবর্তন করা হয়েছে যে বিভিন্ন এলাকা, অর্থাৎ এই যে অসমের যে উন্নয়ন, সেই উন্নয়নের পক্ষে আজ হয়তো মানুষ বেরিয়েছে। আজ অর্থাৎ নির্বাচনের বেশি দিন নয়, তার আগে যে বিজেপির জন আশীর্বাদ যাত্রা, সেই জন আশীর্বাদ যাত্রায় যে সাড়া পাচ্ছে বিজেপি বা সেই সাড়া পাচ্ছেন মুখ্যমন্ত্রী, অর্থাৎ মুখ্যমন্ত্রী কাল থেকে এভাবে গাড়ির উপরে দাঁড়িয়ে মানুষদেরকে শুধু আশীর্বাদ চাইছেন, মানুষের আশীর্বাদ চেয়ে এভাবে এগিয়ে যাচ্ছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রীর গাড়ি এগিয়ে যাচ্ছে। কাল আমরা সেই একই ছবি দেখিয়েছি আজকের জাগিরোড থেকে। তাও স্বীকার করবে না। আমি যদি বলি রাইজত দলের যে মুরব্বী অখিল গগৈ তাও স্বীকার করবে না, কংগ্রেসের যে গৌরব গগৈ তাও স্বীকার করবে না যে মুখ্যমন্ত্রী কোন পর্যায়ে পৌঁছেছে, তা ওনারা স্বীকার করবে না। অখিল গগৈ কিছুদিন আগে বলছিলেন যে মুখ্যমন্ত্রী যদি সাহস থাকে তাহলে জালুকবাড়ি সমষ্টি ছেড়ে শিবসাগরে খেলতে, এই কথা রাইজত দলের বলছিলেন, অখিল গগৈ বলছিলেন। কিন্তু সেটা এখন প্রমাণ হচ্ছে, যদি আজ মুখ্যমন্ত্রী শিবসাগরও যায় এইভাবে কিন্তু লোক আসবে। কি বলো? দেখো, বিরোধী বলতে তুমি যেমনটা বলেছো, অর্থাৎ বিরোধী নেই, বিরোধী শূন্য বলা যায়। কেননা কংগ্রেসে আজ মিটিং বা তারিখ পে তারিখ, অর্থাৎ অখিল গগৈ গতকাল রাত বলেছেন যে আজকের রাত 12টা অবধি যদি ওনাকে বিরোধীতে না রাখা হয়, অর্থাৎ ওনাকে যদি মিত্রজোটে না রাখা হয়, তাহলে উনি পরবর্তীতে প্রায় 80 থেকে 90টা আসনে তিনি প্রার্থিত্ব প্রদান করবেন। তিনি খোলা বলে দিয়েছেন আজকে 12টা 1 হলেই তিনি প্রার্থী ঘোষণা করে দেবেন। সেই ক্ষেত্রে বলা যায় যে অখিল গগৈকে পাকিস্তান কানেকশনের সময় গৌরব গগৈ অখিল গগৈর যে কাজিরাঙ্গা রিসোর্টে গিয়ে দেখা করেছিলেন, তারপর লুরিনজ্যোতি গগৈকে দেখা করেছেন। কিন্তু লুরিনজ্যোতি গগৈর কি হলো? আজ লুরিনজ্যোতি গগৈ যে স্থানে বা যেখানে প্রার্থী দেওয়া হয়েছে সেই স্থানে কি প্রভাব রয়েছে? না কংগ্রেসের প্রভাব আছে, না অসম জাতীয় পরিষদের প্রভাব আছে। লুরিনজ্যোতি গগৈর আজ কি আছে? কোনো বিধায়ক আছে? কিন্তু মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে জায়গায় ছিলেন তার দিকে আরো উপরে চলে গেছেন। আর এটাই প্রমাণ, এই ছবি, অসমের ছবি এখন পুরো বিশ্ববাসীকে, পুরো ভারতবাসীকে দেখাচ্ছে যে অসমের মুখ্যমন্ত্রী কত প্রভাবশালী, অসমের মুখ্যমন্ত্রী কত এনার্জেটিক মুখ্যমন্ত্রী। আর আজ আমি আবার বলবো যে প্রত্যেকটা রাজ্যের কিন্তু প্রতিজন লোক বলছে, প্রতিজন ভোটার বলছে যে অসমের মুখ্যমন্ত্রীর মতন আমাদেরও একজন মুখ্যমন্ত্রী চাই, যে আমাদের রাজ্যকেও এখন যে জায়গায় আছে তার দিকে যেন আরো উপর নিয়ে যায়। আর মুখ্যমন্ত্রীর এই যে যাত্রা, এই যাত্রা কিন্তু সফল বলে বলতে হবে, কারণ হাজার হাজার জনতা এখন মুখ্যমন্ত্রীর সাথে আছে, মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ দিচ্ছে। আর এই আশীর্বাদেই কিন্তু মুখ্যমন্ত্রী অসমকে A for আসাম বানাবে, অসমকে সোনার অসম গড়বে।
শমশিকা। একেবারে একেবারে সেই দেখা যাচ্ছে যে এত এত 12-13 ঘন্টার পরও কিন্তু এত এনার্জেটিক দেখা যাচ্ছে আমাদের হিমন্ত বিশ্ব শর্মা আমাদের মুখ্যমন্ত্রীকে, এবং সেই জন আশীর্বাদ যাত্রার মাধ্যমে কিন্তু আমরা দেখে আসছি যে বিভিন্ন ধরনের সমালোচনা থাকলেও কিন্তু এত এনার্জেটিক ভাবে দেখা যাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে। ধন্যবাদ তোমাকে আপাতত তন্ময়।